হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো 10টা থেকে ভিডিওটা শুরু করেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ড্রয়িং করা হয়েছে। আর কি সুন্দর পালতোলা নৌকা, তারপর হচ্ছে গ্রামের দৃশ্য, মাঝখানে মেঠো পথ, দেখতে কি সুন্দর লাগছে না? তো এগুলো হচ্ছে আমার মেজো বোনের বড় মেয়ে করেছে। ওর হাতের ড্রয়িংটা এত ভালো যে সুন্দর করে যে কোনো জিনিস দেখলেই একবার দেখলে সে সুন্দর করে সেটাকে আর্টিস্ট করার চেষ্টা করে। যাই হোক, ওর খালাতো ভাই বোনকে আর্টিস্ট করে দিয়েছে। তো গতকাল রাত্রি এটা আর্টিস্ট করেছে। তো একটু লেট হয়ে গিয়েছে ঘুমাতে ঘুমাতে, তাই সকালে একটু লেট হয়ে গিয়েছে। তো ওদেরকে উঠিয়ে নাস্তা খাই ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে তাই যে কতগুলো মাছ নিয়ে বসে পড়লাম। তো ভাবলাম যে এগুলো ফ্রিজে রাখলে আর কাটা হবে না। তা ভাবলাম যে কেটে তারপরে সুন্দর করে ধুয়ে রেখে দিই। তারপরে হচ্ছে মশলা বাটতে হবে। তো একটু মশলা বাটবো। আমি তো একটু মশলা মাঝের মধ্যে একটু বেটে রান্না করি। তো সকালে উঠে আবার একটু তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আজকে টমেটো আর আলু দিয়ে রান্না করব। তো এই মাছগুলো তো কেটে রেখে দিয়েছি ফ্রিজে, আর এগুলো একটু বের করেছি, এগুলো আজকে টমেটো দিয়ে রান্না করব। তো এভাবে রান্না করলে খুব ভালো লাগে, আর বাচ্চারাও একটু খেতে ভালো লাগে, মানে খেতে পারে। তারপর মশলাটা তো বেটে দিয়ে দিয়েছি একসাথে, একদম সব মশলা বেটেছিলাম, তো এটাকে দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নিলাম, তারপরে এটার মধ্যে এখন সব কিছু দিয়ে দিব। এই তো 2টো কাঁচা টমেটো আর 2টো পাকা টমেটো দিয়ে আমি রান্না করতেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে। তারপরে তো সুন্দর করে কষে একটু ঝোল দিয়ে দিলাম। সাথে আরও কিছু রান্না করব, মূলা রান্না করব, আর হচ্ছে লাল শাক ভাজি করব, এগুলো রান্না করব। তো মূলাটা তো আমরা সবাই খাই, কিন্তু বাচ্চারা তো খেতে চায় না মূলা, যে মূলা যে কীরকম লাগে। কিন্তু আমার কাছে ভালো লাগে, ভীষণ ভালো লাগে মূলা তরকারিটা, বিশেষ করে শীতের দিনে। তারপরে তো তরকারিটা হয়ে আসছে, একটু ধনেপাতা কেটে দিচ্ছি। তারপরে তো বেগুন ভর্তা বানাবো, বেগুনটাকে সুন্দর করে কেটে একটু ভেজে নিয়েছি, তারপরে শুকনো মরিচটাও ভেজে রেখেছি যে ভর্তা করার জন্য। একটু বেগুন ভর্তা বানাবো, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে বেগুন ভর্তা, তা ভাবলাম যে একটু কেটে সুন্দর করে ভেজে নিই। এই তো আমি বেগুন ভর্তাটা বানিয়ে রেখেছি, দেখেন তো কত সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। তারপরে তো মূলাগুলো ছুলে নিচ্ছি, দেখেন 1 কেজির মূলো। তো ভাবলাম যে এগুলো সবটাই লাগবে, তো সুন্দর করে কেটে চাক করে কেটে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সাথে তো কয়টা সিম দিয়েছি তরকারি মূলাটার মধ্যে, তাহলে তরকারিটা খেতে খুব টেস্ট হয়, ভালো লাগে। তারপরে তো লাল শাক ভাজি করে নিলাম। তারপরে তো দুপুরে রান্না বাড়া শেষ করে চলে আসলাম বড়াপুর বাসায়। তো বড়াপুর বাসায় একটু গিয়েছিলাম দরকারে। তো ওদের বাসায় হচ্ছে 5তলা, তো 5তলা উঠতে খুবই কষ্ট হচ্ছে। যারা 5তলার উপরে বাসা বা 6তলা 7তলা তারা তো জানেন যে লিফট না থাকার কারণে সিঁড়িতে উঠতে কত কষ্ট হয়। যাই হোক, আম্মা আর মেয়ে উঠে গেলাম প্রায় 5তলার উপরেই, 5তলায় থাকে বড় আপু। তো ঢোকার পরে দেখলাম ওর নাতিটা ঘুমাচ্ছে, তো ওকে তো টেনে উঠেছি, তো উঠতে চাচ্ছিল না। তারপরেও আমি টেনে উঠিয়ে নিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পেতে চান, দেখতে চান, তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। প্লিজ একটি দয়া করে একটি লাইক দিয়ে যাবেন, সবার কাছে দয়া করে একটি লাইক চাচ্ছি। এই লাইকের কারণে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, আর আমার কাছে খুব ভালো লাগবে যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন, তাই লাইক দিয়েছেন। তারপরে তো এই তো আপুর বাসায় যে কত সুন্দর গাছগুলো, একদম কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে। তো জানালার সামনে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে তো এই তো নাতিটাকে টেনে উঠেছি। তো ওর খেলনাগুলো এসে এখানে ওখানে মানে ফেলে রেখেছে। তারপরে তো যেয়ে দেখে বড় আপুর বাসায় মেহমান আসছে, মানে বড় আপুর। তারপরে তো বড় আপুর বাসায় মেহমান আসলো, যেয়ে দেখি বড় আপুর বেয়ান আসছে। তো নাস্তা পানি দিল, আপেল, মালটা, কমলা আর হচ্ছে ক্রিম বোর্ড। তো এগুলো খাচ্ছি আর যে কথা বলছি বিয়ানের সাথে, আপুর বিয়ান তো আমারও বিয়ান। তারপরে তো বসে দেখছে জানালার কাছে যে একটা খেজুর গাছে একটা লোক উঠেছে, সে খেজুর গাছে কি করছে যে রস পাড়ার জন্য। তো এরকম গ্রামের বাড়িতে দেখা যায় কি সুন্দর শীতের সকালে খেজুরের রস খেতে কি যে দারুণ, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা বলবেন আপনাদের কীরকম লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে তো লাস্টে চা চলে আসলো। চাটা খেতে খুব ভালো লেগেছে, কেন সবাই বসে একসাথে জানালার পাশে বসে চা খাচ্ছি, আর সাথে বাইরের দৃশ্যটা উপভোগ করছি। তো বাইরে খুব ঠান্ডা একটা হিমেল বাতাস বইছে জানালার কাছ দিয়ে। তো আপুর
জানালার কাছ দিয়ে বসলে প্রায় মানে বাইরে একটা মাঠের দৃশ্য বা সুন্দর গাছগাছালি সব সুন্দর দেখা যাচ্ছে আর কুয়াশা ঢেকে যাচ্ছে। তারপরে তো বসে অনেকক্ষণ কথাবার্তা বললাম, তারপরে তো নাতিটার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, ও জানালার কাছে বসেছিল। যখন আমি ভিডিওটা করছি তখন ও বলতেছে দাদু মোবাইলটা পড়ে যাবে, জানালার কাছ থেকে সরে নিয়ে আসো, মোবাইলটা পড়ে যাবে বারবার বলছে। তারপরে তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি। তারপরে তো এই যে দেখেন ওর জানালার কাছে বসলে কত সুন্দর দৃশ্যটা, আমার কাছে তো খুবই ভালো লাগে। তারপরে তো সূর্য অস্ত যাচ্ছে, প্রায় কয়টা বেজে গিয়েছে, সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর সূর্যটা লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। তারপর আজ এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।